ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই আঘাতপ্রাপ্ত হয়ে আমি কান্দি না, আক্রমণে আক্রান্ত হয়ে কান্দি না, তাইলে তুমি কেন কান্দো বলো বিবি? ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজ আমি এই বাচ্চাকে গর্ভে নিয়ে এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা দেখার পর থেকে আমি কান্নাকাটি করতে বাধ্য হচ্ছি। আমার يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन है आमादेर मरण जेन जोरे आमादेर मरण जेन है आमादेर সবাই সবাই মুমিনের মতন মুজাহিদের মতন ইসলামী আন্দোলন কর্মী জবাব দিবেন, আমাদের মরণ যেন হয় আমাদের। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन है आमादेर मरण जेन जोरे आमादेर मरण जेन है आमादेर। दीनेर पथे चलते गिये হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের। যুবক ভাইরা জবান খোলে, আমাদের মরণ যেন হয় আমাদের। और चलते जाइया आसबे हमला होबे मामला आसबे हमला जोरे आसबे हमला होबे मामला करबो ना तो आर कोनो दिन আমলা के भय আমাদের মরণ যেন হয় আমাদের जोरे আমাদের মরণ যেন হয় আমাদের। খারাপ লাগলো? গলা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? এলে আমি কম আজকের মাহফিলে আপনারা কবেন চলবো চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে এটার মধ্যে আমি নাই গো। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। কোরআন সবচেয়ে দামি কিতাব, এই কোরআনই হলো আলোর কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। কোরআনুল কারীম আমার বন্ধুগণ আলোর কিতাব। এটা আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বাজানরে গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কোরআনুল কারীম সবচেয়ে দামের কিতাব, আলোর কিতাবে কোরআনের শিক্ষার দিকে দীক্ষার দিকে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে আল্লাহ তাআলা ওই মানুষের দাম বৃদ্ধি করে দেয়। আর কোন মা বাপ যদি সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার নিয়ত করে, মায়ের পেটে যদি সন্তান থাকা অবস্থায় কোন মা যদি গর্ভবতী নারী হইয়া গর্ভের উপরে পেটের উপরে হাত রেখে যদি স্বামী আর স্ত্রী, মা আর বাবা সন্তানের নবাগত সন্তানের পিতামাতা হইয়া যদি তারা আল্লাহর কাছে নেক নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম বাড়ায় দেয়। দেখেন বাজান কেমন দাম বাড়ায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই।
এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে ওলামায়ে কেরাম বহুত আছে। ওলামায়ে কেরামদের কাছে আপনারা আমার বন্ধুগণ কথাটা জেনে দেখবেন, তাহকিক তদন্ত ইনকোয়ারি অভিযান চালিয়ে দেখবেন বাজান কথা। এর মধ্যে একটা নদী আছে আড়িয়াল খা, একটা নদীর নাম আছে পদ্মা, আরো অনেক নদী আছে। যাক, ওদিকে গেলে লম্বা হয়ে যাবে মোকদ্দমা, এজন্য আমি ওদিকে যাচ্ছি না। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর প্রাথমিক জীবনে স্কুলে পড়েছেন। আপনারা কি শুনতেছেন কথা? এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি স্কুলে যাওয়ার সময় ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে যাচ্ছেন, সহপাঠী সাথে আছেন, হামসবক সহপাঠী ছাত্র ভাইরা সাথে আছেন। যাওয়ার পথে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর নজর করে দেখলেন রাস্তার এক কর্নারে কোরআনের আয়াত লিখিত একটা কোরআনের পাতা এক জায়গায় পড়ে আছে, এবং এই কোরআনের পাতার সাথে হাঁসের মল, মুরগির মল, কাদা মাটি, ধুলাবালি সব লাগায় বিচ্ছিরি অবস্থায় পড়ে আছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ছাত্র ভাইদেরকে বললেন, ভাই তোমরা ক্লাসে যাও, আমার একটু যাইতে দেরি হবে। বলে কেন? বলে আমি মুসলমান হিসেবে কোরআনের পাতা আমার সামনে রাস্তায় জরাজীর্ণ অবস্থায়, অবহেলিত অবস্থায় পড়ে থাকবে, এটা আমি মানতে পারি না। তো সহপাঠী ছাত্ররা বলল, দাদা তোমার ক্লাসে যেতে দেরি হইলে তো টিচার তোমাকে পানিশমেন্ট করবে, বিচার করবে, মারবে, বেত্রাঘাত করবে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বললেন যে দুনিয়ায় টিচার ক্লাসে যাওয়ার দেরির কারণে মানলে এই মাইরটা একদিন ব্যথা কমে যাবে, কিন্তু মুসলমান হিসাবে কোরআন অবহেলিত অবস্থায় থাকবে এটা জানার পরেও যদি আমি অবহেলিত অবস্থায় রেখে ধুয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ এই দরুন আমাকে ধরপাকড় করেন, তাহলে উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনুরোধ করে বলবো, যারা বাদাম খাচ্ছেন আল্লাহর রাস্তে খাওয়াটা বন্ধ করেন। এটা একটা আদবের খেলা। ক্লাস করতে বসেছেন, মনোযোগী হন। প্যান্ডেল ভরা উদ্দেশ্য না, যদি 5 জন ছাত্র হয় এটাই আমাদের মাহফিল কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ছাত্রদেরকে পাঠিয়ে দিলেন। নিজের কাছে থাকা পাঠ্যপুস্তকাদি যা ছিল, গাছের কিছু ডাল আছে দেখবেন তাকের মতো, আছে না? কিছু গাছের ডাল আছে দেখবেন 2-3 ডাল একসাথে হয়ে গেছে, ইচ্ছা করলে কিছু রাখা যায়, এরকম আছে না দাদা? উনি ওই তাকের উপরে মাঝখানে রেখে উনি কোরআনের এই পাতাটা রাস্তা থেকে তুলে নিয়ে উনি চলে গেলেন নদীর ধারে। নদীর ধারে যে উনি সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে এখন উনি রাখবেন কোথায়, জায়গা খুঁজে পাচ্ছেন না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর অনেকক্ষণ চিন্তা করে বললেন যে আজকে যদি আমি এটা পরিষ্কার করে রেখে যাই, 2 দিন পরে আবার ঝড় তুফান আসবে, এখান থেকে আবার কোথায় বাতাস উড়ে নিয়ে যাবে, আবার কোথায় ময়লা যুক্ত হবে, আবার আমার কাছে আল্লাহর কাছে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তো দরকার নাই আল্লাহ, রাখার যেহেতু জায়গা নাই, আল্লাহ তুমি আমারে কবুল করো, আমি কোরআনের পাতাটা পরিষ্কার করেছি, এখন আমি আমার পেটের মধ্যেই রাখার নিয়ত করলাম। তার মানে উনি গিলে ফেললেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? গিলে ফেললেন। যেদিন উনি গিললেন সেদিন ওনার মা স্বপ্নে দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের ঘরে তাশরিফ আনছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু বাহিরের কোন পীর সাহেবের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তানের কথা বলতেছি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। নাম শুনছেন না আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন দেখলেন, স্বপ্নের মাধ্যমে নবীজি বলতেছেন তোমার সন্তান মুহাম্মদুল্লাহ আজকে যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান মুহাম্মদুল্লাহ চির ওমর হয়ে মুসলিম উম্মার অন্তরে, এশিয়া মহাদেশের প্রতিটি মুসলমানের অন্তরে জায়গা করে থাকবে। তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর মারা গেছে কত বছর আগে, কিন্তু মনে হইতেছে সেদিন মারা গেছে। বরকত কিসের? কোরআনের। বলেন কিসের? কোরআনের বরকত। আমার বন্ধুগণ, কোরআন কি ইজ্জত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? বাড়ে। তো সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি? কোরআনের পাতা। এই যে আমার আগে আমার স্নেহের ভাতিজাতুল্য পরম স্নেহের সন্তান যে তেলাওয়াত করলেন, আমাদের শফিকুল ইসলাম মাদানী হুজুরের সন্তান, কেমন লাগলো? বলেন না কেমন লাগলো? এই বাপের আর কি লাগে? একটা সন্তান যদি এরকম শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, ব্যাস এনাফ দুনিয়া আখিরাতে। এই সন্তান যদি নেককার হয়ে জীবন পরিচালনা করতে পারে, আল্লাহর দয়ায়
হাসরের ময়দানে শফিকুল ইসলাম মাদানির জন্য এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ ওনার সন্তানের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল করেন, আবার বলেন আমিন। তো পৃথিবীতে সবচাইতে দামি পাতার নাম কি? যারা বলেন কি পাতা? কোরআনের পাতা। আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে দাম বাড়ে না কমে? এই কোরআনের পক্ষে আসলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবেন কে? এটা কার কথা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? তো এত আস্তে আল্লাহু আকবার বলতেছেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা খুব বেশি লাগতেছে নাকি? আমার ভাইরা, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? একথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এই কথাটা কার? বয়স হয়েছে তো আমরা তো টান দিতে পারি না, বলেন নাই? আমার ভাইরা কষ্ট হইতেছে, তবে আল্লাহর দয়া আমার সাথীরা যারা আছে অনেকে ডায়াবেটিস ধরে শেষ, চোখে কম দেখে, দাঁত লড়ে, ঘাউ হইলে শুকাইতে চায় না। আর আমার দেখে খালি আমার শরীর হাতার ডাক দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 15 বছর আগে যেমন দেখছি হেমনই দেখি। কি খাওয়াবো, কি খাওয়াবো? ভালো রাখার মালিককে বলেন, ভালো রাখার মালিককে। আপনারা আরো সামনে আসেন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে দেখতে, আসেন এদিক ঘুরে বসে। আমার দিক তাকাইলে ঠকবেন না, কারণ আমার যারা মুরব্বী ছিলেন আমরা তাদের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম দেখার মজা অনুভব করতাম, আর ওই মুরব্বীরাও তাদের উস্তাদদের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম দেখার মজা নিতেন, নবী দেখার মজা নিতেন। সুবহানাল্লাহ বলেন। তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ঠান্ডা তো ওই জন্য আওয়াজ ওই রকমই আর কি। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে তাকবীর দিবেন, নিজে দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কেডা তাকবীর দেয় না। যে দিব না মনে করবেন যে 12, 13, 14, 15, 16 বছর আলাদা গ্রুপে আছেন, তো অন্য শরীর টেনে পিছলা কাটছে না। বাংলাদেশে দেখবেন মা বোনেরা যে মাছটা ছাই দিয়ে জুত না করতে পারে, পরে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কয় সোত্রা ভাতা লইয়া। কোন এলাকাত কয় সোত্রা ভাতা, কোন এলাকাত কয় ডুমরা ভাতা, কোন এলাকাত কয় ডুমুর ভাতা, কোন এলাকাত কয় খুশকা ভাতা। খুশকা ভাতা কয় না? এইটা লইয়া আইনা যত মাছ ওই কালাও আর কালবাও, সের উপরে তো কোনো মাছ কালো নাই, বহুত স্বাদের মাছ, কিন্তু যন্ত্রণা একটা, কানা বেশি, ঠিক না? ছোট ভাই, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে। মোবাইলে ভিডিও করা বাদ দিয়ে নিজের অন্তরে কথাগুলো ভিডিও করো, কাজে লাগবে, মনোযোগী হও। আমার বাইরে এই সোত্রা পাতা, খোকসা পাতা না যদি ডলা দেয়, যত কালা মাছিও সাদা হয়ে যায়। এখনো যারা রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, তসলিমা নাসরিন, দাউদ করার কোনো সুযোগ নাই। গভীর রজনীতে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধীরে ধীরে কথাগুলি বলি। আমার ভাইরা মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবেন। যদি তাও না থাকে অন্তরাত্মার হৃদয়ের মধ্যে উঠায় কথাগুলি নোট করে নিয়ে যাবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো, ইন্না
ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। আর অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তলবে ইলমের বাপ মা কইলে দেখেন কেমন দাম। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিলে দেখেন মা বাবার কেমন দাম বেড়ে যায়। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। এই শরীয়তপুরীর কণ্ঠ সুর শব্দ কথা বলার অলংকার, আমার বন্ধুগণ গরম ঠান্ডা কথা বলার হুঙ্কার এবং ঝংকার, এগুলো আপনাদের সুপরিচিত সুর। আমার ভাইরা, এই সুর যখন আপনাদের কানে বেজে ওঠে তখনই বুঝতে পারেন এটা আমাদের মনের মানুষ আধ্যাত্মিক পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠের সুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিনের কোরআন যদি কোন ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে সেই ছেলে মেয়ের বাপ মার দাম আল্লাহ বাড়ায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। জগতের উপরে আসমানের নিচে যত বড় বড় সাহাবায়ে কেরাম নাম শুনেছেন, আমার বন্ধুগণ তাবে তাবিনগণদের নাম শুনেছেন, এরপরে আউলিয়া কেরামগণদের নাম শুনেছেন, সলফে সালেহিনদের নাম শুনেছেন, শুহাদায়ে কেরামগণের নাম শুনেছেন। আমার বন্ধুগণ আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন। আরে বন্ধু রে বাবাজি, একজন আইম্মায়ে মুস্তাহিদগণের নাম বলে দিই। তাকমিল পাস করেন আর কামিল পাস করেন, বাজান দাওরা পাস করেন আর টাইটেল পাস করেন। ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে কোরআনুল কারীম যেমন দামের কিতাব, কোরআনুল কারীমের পর পর ওই কিয়ামত পর্যন্ত মকবুল কিতাব হলো পরিধানযোগ্য সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের কিতাবটাও গ্রহণযোগ্য কিতাব। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। বুখারী শরীফের, আমার বন্ধুগণ, বুখারী শরীফের সহিহুল বুখারীর খণ্ড কিন্তু পারাও কিন্তু 30 পারা। মুসলমান বন্ধুরে বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে কেউ না যায়, নিজের চিন্তা নিজে করি বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনতে পারে নাই। বাজান রে, ওই সহিহুল বুখারী কিতাবের মুসান্নিফ যিনি ছিলেন তার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সংক্ষেপে নামটা বললাম। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির গর্ভে রয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের পেটে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 6 কি 7 মাস। কোন কোন বর্ণনাকারী লিখেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা মুসান্নিফগণ লেখেন 8 মাস চলতেছিল। এই 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী গর্ভধারিণী। আমার বন্ধুগণ, গর্ভবতী নারী স্বামীর সাথে এক বিছানায় এক রুমে শয়ন কক্ষে ঘুমাইতে গেলেন। আমার ভাইরা, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়, কিন্তু হঠাৎ করে গভীর রজনীতে ইমাম বুখারীর মা এই গর্ভবতী নারী হইয়া কেমন জানি উঁচা পেট নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার বন্ধুগণ বিছানা থেকে উঠলেন। বিছানা থেকে উঠে কেমন জানি ডুকরে ডুকরে কান্দে, বোবা মানুষের মতন গুনগুনায় কান্দে, চাপা কান্না কান্দে, ফুপি ফুপি কান্দে। বিবির কান্নার আওয়াজে আমার বন্ধুগণ স্বামীর ঘুম ভেঙে গেল, অর্থাৎ ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ঘুম থেকে ওঠার পরে বিবিকে বকাঝকা না করে আমার বন্ধুগণ শালীন ভাষায়, ভদ্র ভাষায়, ভালোবাসার নজরে তাকাইয়া সুন্দরভাবে ডাক দিলেন। ডাক দিয়ে বিবির কাঁধের উপরে হাত লাগাইয়া আর্দ্রভাবে ঝাঁকুনি দিয়া নরম মেজাজ প্রয়োগ করে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কেন কান্দো? কান্নার কারণ বুঝলাম না। আমার জানা মতে এই সময়
মেয়েদের পেটে বাচ্চা রাখার বয়স, যেই মেয়েদের 8 মাস 9 মাস হয়, 7-8 মাস হয়, ওই সময় মেয়েদের বাচ্চারা পেটের ভিতরে তাদের বিভিন্ন আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে যায়। আর যখনই বেড়ে যায় পেটের ভিতরে বাচ্চারা কখনো মায়েদেরকে হাঁটু দিয়া ঘুঁটা মারে, কখনো পায়ের গোড়ালি দিয়ে আমাদের আঘাত করি, আবার কখনো বাচ্চারা পেটের মধ্যে ঘোরাঘুরি করে। বিবিরে, এই ধরনের কি কোনো ঘটনা ঘটলো নাকি? তুমি কেন কান্দো? তোমার পেটের মধ্যে আমার বাচ্চা কি কোনো আঘাত দিল নাকি? জীবনে কোনোদিন আমি এইরকম স্বপ্ন দেখি নাই। এমন একটা আচানক ভয়ানক স্বপ্ন আমি দেখলাম রে স্বামী। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি কি স্বপ্ন দেখছো আমার একটু বলো না দেখি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, না জানি স্বপ্নটার কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহ জানে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমার জানা নাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ যোগ্যতা এবিলিটি আমার নাই। তবে রে বিবি তুমি ঘাবড়াইও না, আমাদের এলাকায় যে ইমাম সাহেব আছেন মুসাল্লাম বুজুর্গ, তিনি আমার হামসাবক, আমি যে উস্তাদের কাছে পড়েছি তিনিও সেই উস্তাদের কাছে পড়েছেন। আমাদের দুইজনের উস্তাদের নামই হলো শাইখুল হাদিস আল্লামা ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ। বিবিরে তুমি ঘাবড়াইও না, বিবি তুমি একটু ধৈর্য ধরো। বিবিরে একটু পরে ফজরের আজান দিবে, ফজরের নামাজ আনতে মসজিদে যাব, ফজরের নামাজ আদায় করার পরে ফজরের নামাজ আনতে হুজুরের কাছে যাব। আর বুজুর্গকে ডাক দিয়ে বলবো, দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি কি একটা স্বপ্ন দেখছে, ভয়ানক স্বপ্ন, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ যদি একটু বলতা। তবে রে বিবি এখানে কথা রয়ে যায়, আগে আমার জানতে হবে কি স্বপ্ন দেখছো আমার একটু খুলে বলো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, এমন উঁচু হয়ে গেল, উপরের সাইডটা এমন উঁচু হয়ে গেল, ক্ষণিকের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। অনুরোধ করব 19 নং ওয়ার্ড এলাকায় বসবাসরত আমার বাপ ভাইরা, বাংলার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এলাকায় কর্মব্যস্ততার কারণে বসবাসরত আমার বাপ ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শুনবেন বাজান, একটু এদিক সেদিক নজর দিবেন না। একটু এদিক সেদিক নজর দিলে, খেয়াল করলে বাজান আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে ইমান আমলের জয়েন্টের ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। আমার বন্ধুগণ, সবার কাছে বক্তব্য ভালো নাও লাগতে পারে, যেহেতু মাদ্রাসার মাহফিলের জন্য বাজান খাতনে বুখারীর একটা চ্যাপ্টার আলাদা ভাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আমি বলছি আপনাদের কাছে, কষ্ট হচ্ছে নাকি আওয়াজ দিয়ে বলেন, চলবে কি চলবে না? আবার বলেন, চলবে কি চলবে না? তাই একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেট নিচে নামে না। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে তুমি একটু ধৈর্য ধরো, বুঝতে পেরেছি তুমি স্বপ্ন দেখেছো, তোমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য তোমার গর্ভের পেট নিচে নামে না। এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ, এটাই দোস্ত মোহতারাম মুসাল্লাম বুজুর্গর কাছে আমি জানবো। এবার বাজান রে, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী ফজরের আযান দিতে আর কত সময় লাগবে? আমার তো আর দেরি
সয় না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে এত অস্থির হয়েছো কেন? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি হইলেন সন্তানের বাবা, আমি হইলাম সন্তানের মা। আমি মা, আমার জীবন দিতে আমি রাজি থাকবো। সন্তানের কোনো বিপদ হোক এটা মা আমি বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আওয়াজ দিয়া কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই তো আমার বাংলাদেশের কোন এক পাগল আল্লাহর ওলি আমার ভাইরা মায়ের মাতৃত্বের মর্যাদা বুঝাইতে যে বলছেন, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা